স্মৃতিতে আলপনা কি? আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন আঙ্কেল। তবে কি জানো, আমার নিজস্ব কিছু এথিক্স আছে, যেটা নিয়ে চলতে পছন্দ করি। আমার সিদ্ধান্তটা আমি নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবু তুমি যখন বলছো, আমি তোমার কথাটা ভেবে দেব। হ্যাঁ মা, বিনার বাচ্চা মানে তো আমার বাচ্চা। ওকে আমি আমার মেয়ের মতো করেই বড় করব। ওকে সারা জীবন আমি আগলে রাখবো। মেয়ের মতো না, এই বাচ্চাই তোর আসল মেয়ে। হ্যাঁ, তুমি সবসময় তো অস্থির হয়ে যাও কেন? এত তাড়াহুড়ো করার কি আছে? তুমি বুঝতে পারছো না আমি কেন তাড়াহুড়া করছি? আমি চাই শিহাবের বিয়ের ব্যাপারটা রিনা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাক। যা কিছু করিয়েছো আমার বিরুদ্ধে করিয়েছো এবং ত্রোপাকেও আমার বিরুদ্ধে লাগিয়েছো। স্যার এসব কি বলছেন? আমি ত্রোপাকে কেন আপনার পিছে লাগাতে যাব? ত্রোপা কাজটা নিজেই করেছে। না, ত্রোপা নিজে থেকে আমার বিরুদ্ধে কিছু করেনি, তুমি ত্রোপাকে দিয়ে করেছো। এবং তুমি চাইছিলে যে আমাকে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিতে। তার জন্যই তুমি রাজনীতির খেলা খেলেছো, আর ভার্সিটির রাজনীতিকে তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করেছো। আর তার কারণ কি কারণ স্যার? জান্নাত, তুমি যা চেয়েছো সেটা খুবই অনৈতিক, আর আমার পক্ষে সেটা দেয়া কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব স্যার? আমি ছাত্রী, আপনি টিচার বলে? কেন, কাকলিও তো আপনার ছাত্রী। তাহলে ওর বেলা যেটা অনৈতিক নয়, আমার বেলা সেটা কেন অনৈতিক হবে? আসলে আপনি নিজেকে যত সাধু শিক্ষক মনে করেন না কেন, আসলে আপনি সেটা না। আপনারও অন্যদের মতো লোভ আছে, লালসা আছে, নারীর প্রতি আসক্তি আছে। শুধু আমার বেলায় যত সব ভাব মারেন। তোমাকে আমি যতটা নম্র ভদ্র মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে তা না। তুমি একটা প্রতিহিংসা পরায়ণ মেয়ে, আর তোমার মনের ভিতরে শুধু চিঘাংসা। তার জন্য আপনি দায়ী স্যার। কাকলির প্রতি অতি প্রেম, সেটা দায়ী। আপনাকে আমি অনেকবার বলেছিলাম আমাকে একটু জায়গা দেন, কিন্তু আপনি দেননি। আপনি আমাকে অপমান করেছেন, আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমার সাথে খুব খারাপ আচরণ করেছেন। আর সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাকে দেখে নেব কিভাবে আপনি মানসম্মান নিয়ে এই ক্যাম্পাসে থাকতে পারেন। তাহলে তুমি নিজেই স্বীকার করছো যে ত্রোপাকে দিয়ে তুমি কাজটা করিয়েছো? যদি করেও থাকি সেটা আপনি প্রমাণ করতে পারবেন না স্যার। কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। ডিপার্টমেন্ট থেকে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন না হচ্ছে, আর খুব বেশি দিন নেই আপনাকে এই ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে হবে। তাতে তোমার কি লাভ? আপনাকে অপমানিত হওয়া দেখাটা আমার লাভ, আর কাকুলির সাথে আপনার সম্পর্ক ভেঙে যাওয়াটা সেটা দেখো আমার লাভ। তাই বলে তোমার কোনো ইচ্ছা পূর্ণ হবে না জান্নাত? না হোক, আমি চাই যেহেতু আমি আপনাকে পাইনি, আপনাকে আর কেউ পাবে না, এটাই আমার চ্যালেঞ্জ। একটা কথা মনে রেখো জান্নাত, যেটাকে তুমি আজ সুখ ভাবছো সেটাই হয়তো আগামীকাল কাটা হয়ে তোমার গলায় বিঁধবে। আর আজ যেটাকে তুমি আনন্দের সুর ভাবছো, কাল হয়তো সেটাই বিষাদের সুর হয়ে তোমাকে কাঁদাবে। প্রকৃতি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে একদিন ঠিকই তার প্রতিশোধ নেবে। আমি খুবই কাঁচা স্টুডেন্ট স্যার, এসব ফিলোসফি আমাকে শোনাবেন না। শোনাতে হয় আপনার সেই কাকলি, ওকে শোনান। সে এইসব মন্ত্র মুগ্ধের মতো গিলবে, হজম করবে। আমি এসব পারবো না। তুমি এখন যাও জান্নাত, তোমার সঙ্গে কথা বলতে এখন আমার ঘৃণা হচ্ছে। আমি তো আর কাকলির মতো আপনার গলা জড়িয়ে ভালোবাসার কথা বলতে পারি না, আপনাকে পটাতে পারি না। আমি যা বলি স্ট্রেট বলি। তুমি আজ এখানে কেন এসেছো বলো তো? আপনি তো বললেন আপনাকে অপমান করতে এসেছি। দ্যাটস এনাফ, এবার তুমি আসতে পারো। আমি থাকবার জন্য আসিনি স্যার, তবে আমি যাবার আগে আপনাকে আরেকবার প্রপোজালটা দিতে চাই। আপনি একবার ভেবে দেখবেন। যদি রাজি থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আসা সব এলিগেশন আমি উঠিয়ে নেব, সেই ক্ষমতা আমার আছে। আর যদি মেনে না নেন তার জন্য চরম অবস্থা হবে, তৈরি থাকুন। দেখো জান্নাত, মানুষ কখনো কোনো বাচ্চাদের হাতের খেলনা হয় না যে এক হাত থেকে আর এক হাতে ঘুরে বেড়াবে।
তাছাড়া তুমি আমার যে ক্ষতি করার চেষ্টা করছো, মনে রেখো সেটা প্রতিহত করার ক্ষমতা আমার আছে। আর সে ক্ষমতা হচ্ছে আমার আদর্শ, আমার সততা। কি ভেবেছেন এত সহজে পার পেয়ে যাবেন? ট্রোপা তো মুখ খেলেছে, আমি এখন পর্যন্ত কিছুই বলিনি। ট্রোপা যে অভিযোগটা আপনার বিরুদ্ধে এনেছে, আমি যখন ওই অভিযোগটা আপনার বিরুদ্ধে আনবো, বলবো আপনি আমাকে রেপ করেছেন, দেখবো আপনার এই অহংকার কোথায় থাকে তখন। ঠিক আছে, তুমি জানাও আমার বিরুদ্ধে অভিযোগ, আমিও দেখবো তুমি কতটা নিচে নামতে পারো, আমার কতটা ক্ষতি করতে পারো। তুমি এবার যেতে পারো। আপনার এত অহংকার, ঠিক আছে, আমিও দেখবো আপনার এই অহংকার নিয়ে আপনি কিভাবে থাকেন, আর আপনি এই কলঙ্ক থেকে কিভাবে নিস্তার পান। গুড বাই। মাঝখানে আজ একা আমি থাকি, চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। শোনেন নাথ স্যার, আমি ত্রোপার সাথে কথা বলেছি। কথা বলে আমার যেটা মনে হলো যে ঘটনাটা ত্রোপাই ঘটিয়েছে। প্রশ্নপত্র চুরি ত্রোপাই করেছে। ত্রোপা নিজে স্বীকার করেছে যে সে ফয়সাল সাহেবের বাসায় গিয়েছে। আমার প্রশ্ন হলো, ত্রোপা ফয়সাল সাহেবের বাসায় যাওয়ার পরেও সে কেন ঘরে ঢুকলো না, সিঁড়িতে বসে থাকলো, অথচ তার কাছে ফয়সাল সাহেবের বাসার চাবি রয়েছে? চাবি থাকা সত্ত্বেও সে ঘরে ঢুকলো না, 1 ঘন্টা সিঁড়িতে বসে থেকে ফিরে আসলো, অথচ সে ফয়সাল সাহেবের বাসায় যায় রুহিকে স্কুল থেকে বাসায় নেওয়ার জন্য, কিংবা ফয়সাল সাহেবের লেখাপড়ায় সহায়তা করার জন্য। কিন্তু সে যখন ফয়সাল সাহেবের বাসায় গেল তখন রুহিও নেই, ফয়সাল সাহেবও নেই। তাহলে তার ফয়সাল সাহেবের বাসায় যাওয়ার কারণটা কি? খুবই ক্লিয়ার লজিক। নিশ্চয় তখন সে বাসায় ঢুকে প্রশ্ন কপি করেছে। তারপর তো খুব পরিষ্কার, ফয়সাল স্যার যখন ত্রোপাকে চার্জ করলো তখন ত্রোপা নিজেকে বাঁচাবার জন্য ফয়সাল স্যারের বিরুদ্ধে 4 দিকে অভিযোগ তুলল। না, ত্রোপা সেটা তখনই করেছে যখন স্যার তার চরিত্রহানির চেষ্টা করেছে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? আছে। ফয়সাল স্যারের সাথে এমন অনেক মেয়ের ইতিহাস রয়েছে, তার কাছে অনেক মেয়েরা যেত, তার সঙ্গে ফয়সাল স্যার সেম জিনিসটাই করেছেন। এই তথ্য আপনি কোথায় পেলেন? গতকাল আমি জান্নাতের সাথে কথা বলেছি। জান্নাত আমাকে বলেছে যে ফয়সাল স্যার তারও সম্ভ্রমণের চেষ্টা করেছে। ইভেন জান্নাত যখন আমাকে ব্যাপারটা বলে তখন সে আমাকে জানিয়েছে যেন ব্যাপারটা বাইরে না যায়। স্যার, ত্রোপা ফয়সাল স্যারের বিরুদ্ধে স্টেপ নিয়ে
তার বিরুদ্ধে এই মামলাটি করে কিংবা আমাদের জানিয়ে যে স্টেপ নিয়েছে তা জান্নাত করতে পারেনি, লোকলজ্জা করতে পারেনি স্যার। জান্নাত জান্নাত চেয়েছিল, কিন্তু তার দ্বারা সম্ভব হয়নি স্যার। ফয়সাল স্যার ভালো মানুষের মুখোশে একজন খারাপ লোক, আমাদের সমাজের জন্য, আমাদের ইউনিভার্সিটির জন্য এক বিপজ্জনক। আমি মনে করি এ ধরনের লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, একটা বিচার হোক। তার আগে আমাদের সবার প্রত্যাশা আসল সত্যটা বেরিয়ে আসুক। আপনি জান্নাতের কথা বললেন, আমি যতদূর জানি যে জান্নাত একজন পলিটিক্যাল লিডার, একজন পলিটিক্যাল লিডারের উপরে শারীরিক হেনস্থা হয়েছে, আর সেই ঘটনাটা চেপে যাবে, এটা কি বিশ্বাসযোগ্য? স্যার, আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো হিস্ট্রি আছে। আপনি কিসের হিস্ট্রির কথা বলছেন? পুরোটা একটা চক্রান্ত। ফয়সাল স্যারকে ফাঁসাবার জন্য একটা চক্র কাজ করছে। আমার মনে হয় জান্নাত সেই দলের একজন। আমি বুঝতে পারছি না, একটা নিরীহ মেয়েকে কেন আমরা হেল্প করছি না স্যার? একটা প্রফেসরকে বাঁচানোর জন্য, জাস্ট বিকজ সে আমাদের কলিগ বলে? স্যার, সে আমাদের কলিগ, ঠিক আছে, ত্রপা কি তাহলে আমাদের ছাত্রী নয়? আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়াই তাহলে তারা কাদের কাছে যাবে, কার কাছে ভরসা পাবে? আমরা তো শিক্ষক হিসাবে তাদেরই গার্জিয়ান। আমি আসলে আপনাদের এইরকম প্রহসনমূলক বিচারের প্রতিবাদ জানাচ্ছি। শুনুন নায়েক সাহেব, এটা কোনো প্রহসনমূলক বিচার নয়। আমরা সবাই চাই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক, সঠিক সত্য বেরিয়ে আসুক, এবং যে অপরাধী তার শাস্তি হোক। আমরা এখানে সবাই বসেছি, বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করছি, ক্রস এক্সামিন করছি, এবং সবশেষে আমরা চাই যে যে অপরাধী সেজন্য সবার সামনে চলে আসে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, এটা আমরা চাই না। সেটা আমিও চাই না। আপনি চান না মানলাম, কিন্তু বরাবরই আপনি ফয়সাল স্যারের বিরুদ্ধে কথা বলেছেন। যেমনটা আপনি ফয়সাল স্যারের পক্ষে কথা বলেন, আপনারা বিষয়টা তো গুরুত্ব দিচ্ছেন এই জন্যই। প্লিজ আমার কথাটা শুনুন। এখন আমাদের সবার উচিত ইন্ডিভিজুয়ালি ওদের সাথে কথা বলা, যাতে সত্যটা বেরিয়ে আসে। স্যার, আমি মোটেও সেটা মনে করছি না। কেন মনে করেন না আপনি? স্যার দেখুন, এটা নিয়ে বারবার বসা হয়েছে ওদের সাথে, বারবার ওদের ডেকে নিয়ে এই ব্যাপারটা ওদের হেনস্থা করাটা ঠিক হচ্ছে না স্যার। তাহলে সমাধান হবে কি করে? কেসের প্রয়োজনে যদি তাদের ডাকতে হয় তাহলে তো আমরা তাদেরকে ডাকবো না। কিন্তু সেটা কতদিন? যতদিন মীমাংসা না হয় ঠিক ততদিন। ভগের বলল প্রতিদিন আমি এক বিষয় নিয়ে বসতে পারবো না। আপনি সেটা চেয়ারম্যান সাহেবকে বলুন। চেয়ারম্যান সাহেবকে আর কতদিন বলুন? তোমরা থামো তো, থামো। আরে ভাই, নিজেদের মধ্যে যদি আমরা কাদা ছোড়াছুড়ি করি তাহলে আমি এখানে আছি কি করতে? স্যার, আই এম সরি, বাট এটা নিয়ে একটা দ্রুত সমাধান আমাদের যাওয়া উচিত। আই থিঙ্ক আমাদের একটা রিপোর্ট সাবমিট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি চাই না বিনা অপরাধে কেউ শাস্তি পাবে, আবার এটাও চাই না যে অপরাধ করে কেউ পার পেয়ে যাবে। সেটা আমরাও চাই না। এখন তদন্তের সাথে আমাদের সবার ওদের সাথে আরেকবার বসা উচিত। আমি ইতিমধ্যে টোপার সাথে কথা বলেছি, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। আবার আপনি জান্নাতের সাথে কথা বলেছেন, সেটাও আমাদেরকে জানাবেন। এরপর আমরা ফয়সালের সাথে বসবো, সেখানে ত্রোপাও উপস্থিত থাকতে পারে। আশা করি আপনাদের এ ব্যাপারে কারোর আপত্তি থাকবে না। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। আমার আসলে সামনে তেমন একটা সময় নেই, সামনে টিচার্স প্যানেল নির্বাচন, তখন আমি বেশ ব্যস্ত হয়ে যাব। ঠিক আছে, আমরা আজকে হয়তো আলোচনা ক্লোজ করি, আপনি যেতে থাকুন। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? তোমার তো আজকে দেখাই যায় না। একটু ভাই ভালো। তারপর তোমার ইলেকশনের কি অবস্থা? একটু ভাই ভালো আছে ভাই। আপনার কাছে একটা কাজে এসেছিলাম। কি কাজ? কিন্তু শোনো, ত্রোপার বিষয় নিয়ে কিন্তু আমার সাথে কোনো কথা বলবো না। কেন ভাই, ত্রোপা কি আপনার কাছে এসেছিল? শুধু আসে নাই, সে তো রীতিমতো আমার সার্চ করতেছে।
আমারে বলে আমি কেন তারে হেল্প করবো না। আরে এই নিজাম কি তার কামলা? কত বড় সাহস, তুমি চিন্তা করছো? ওরে আমার কৈফিয়ত দিতে হইব। নিজাম ভাই, ত্রোপা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছিল, কোনো উপায় না পেয়ে ভাই। আমার কাছে ওর কি কাম? ভাই, ত্রোপা তো আমাদের জন্যই কাজটা করেছিল, এখনও বিপদে পড়ে আমাদের কাছে হেল্প চাইতে এসেছে। এখন আমরা যদি ওকে হেল্প না করি ভাই, তাহলে তো বেচারি বিপদে পড়ে যাবে। পড়লে পড়বে, আমাদের কি? আমি কি তারে বলছিলাম যে ফয়সাল স্যারের নারী কেলেঙ্কারির মধ্যে ফাঁসাইতে? আমি বলছি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই বিষয়ে ফাঁসাইতে। সে ফয়সাল স্যারের মতো একটা লোকের সাথে যা করছে এটা মাইনা নেওয়া যায়? তুমি বলো। ত্রোপা তো সেটা ইচ্ছে করে করেনি ভাই, ও নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে করেছে। একদম ফালতু কথা বলবো না জান্নাত। শোনো, ত্রোপা তো নিজে এসব বইলে বেড়াইছে। আমার তো মনে হয় সে স্যারের সাথে উল্টাপাল্টা করতেছে। স্যার রাজি হয় নাই বলেই স্যারে সে ফাঁসাই দিছে। ভাই, আপনি সব কিছুর মধ্যে রাজনীতি কেন নিয়ে আসেন? জান্নাত, তুমি নিজেও কিন্তু সেটাই করো। তোমার কথা মতোই আমি স্যারের প্রশ্নপত্র ফাঁস করার দায়ে ফাঁসাইছি না? আমার কাজ শেষ। আমি আর এগুলো নিয়ে কোনো ধরনের তেনা পাচাইতে চাই না। তোপার কি হইল না হইল এগুলো আমার কোনো মাথা ব্যথা নাই। একটা কথা বলি, ও যে কাজ করছে ওরে তো যেটা বাটাম দেওয়া উচিত, বুঝো নাই? ভাই, একটু বুঝতে চেষ্টা করেন, তোপা অনেক বিপদের মধ্যে আছে, আর এই সময় যদি আমরা ওকে হেল্প না করি তাহলে ভয়ে যদি ওই সত্যিটা সবার কাছে বলে দেয় ও বহিষ্কার হয়ে যাবে ভাই। এমন হতে পারে ওর জেলও হয়ে যেতে পারে। আর বিরোধী ছেলেদের কাছে যদি বলে দেয় তাহলে তো আমরা নির্বাচনে হেরে যাব ভাই। তুমি একটা চিন্তায় ফালাই দিলা। এক কাজ করো, তোপার ডাক। ভাই, তাহলে আমি ওকে ডাকি, আমি বলি আপনি সাহায্য করতে রাজি হয়েছেন। আমি তোমারে বলছি যে আমি তোপারে সাহায্য করার জন্য ডাকবো। তাহলে আমি ওরে ডাইকা সুন্দরভাবে বুঝায় বলবো যাতে এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো ধরনের কথা না বলে। নিজাম ভাই, এটা আপনি কি বলছেন? ও আমাদের জন্য এত কিছু করলো আর আমরা তার জন্য কিছুই করব না? দেখো জান্নাত, আমার মেজাজটা কিন্তু খারাপ করো না। আমি যা কিছু করছি সেটা তোমার জন্য করছি। আমি রাজনীতি করি কিন্তু নোংরামি করি না। আমি সব সময় নীতি মাইনা রাজনীতি করি। আমার রাজনীতিতে ওইসব নাই। একটা কথা মনে রাখবা, যেটুকু করছি শুধুমাত্র তোমার জন্য, কিন্তু ও যেটা করছে অত্যন্ত খারাপ কাজ করছে। একটা কথা মনে রাখবা, এই নিজাম অনৈতিক কাজ একদম পছন্দ করে না। ওর জন্য কি আমরা কিছুই করব না নিজাম ভাই? আরে করবো না কে বলছে? করছি না। তোমার কথা মতোই তো প্রশ্ন ফাঁস করছি, করিনি? কাজে লাগাইতে পারছে পারে। তুমি যেমনি বলছো অমনি করছি। শোনো, আমি একটা কথা তোমার স্পষ্ট বলে দিলাম, সামনে আমার নির্বাচন। আমি চাই না প্রকাশ্যে এগুলা নিয়ে কোনো কথা হোক, ক্যাম্পাসে কোনো ধরনের আলোচনা হোক। যদি এই ধরনের আলোচনার কারণে দলের থেকে আমার উপরে চাপ আসে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তোমারে যেটা বলছি সেটা করো, সাংগঠনিক কাজে মনোযোগ দাও। আর শোনো, তোমরা যে বলছিলাম কয়টা মেয়ের সাথে নিয়ে নাও, নিছো? হ্যাঁ ভাই, নিয়েছি, কাজ করছি। ঠিক আছে, দেখবো না কেমন কাজ করছো। চলো। কিরে, বোমা এলো না কেন? ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই এই সপ্তাহে আসতে পারিনি। গত বৃহস্পতিবারও তো। তাতে তোর কি সমস্যা? ওর একটা এক্সাম ছিল, সেই জন্য আসতে পারেনি। রাগ দেখাচ্ছ কেন? খারাপ কি বলেছি? মা, তুমি কিছু বলবে? এত এক্সামতে কি হচ্ছে শুনি? কি বলো মা, পড়াশোনা করলে এক্সাম দিতে হবে না? বইয়ের খবর কিছু রাখিস? হ্যাঁ, রাখবো না কেন, রাখি তো। চারিদিকে কী সব হচ্ছে?
আরে চারিদিকে তো তোর বউয়ের নামে রিডি পড়ে গেছে। হ্যাঁ, টিচারের সাথে কেলেঙ্কারি, কি সব নোংরা নোংরা কথা। আল্লাহ, এই জন্য কি বউকে ভার্সিটিতে পাঠিয়েছিলি? এই তোর বউয়ের পড়াশোনার নমুনা? ভাইয়ের তো ভাবিকে নিয়ে অনেক অহংকার, ঢাকায় নিয়ে ভাবিকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে। ভাবি দিন দিন আধুনিক হচ্ছে, শিক্ষিত হচ্ছে, আর টিচারের সাথে জড়িয়ে কাহিনী বানাচ্ছে। ভাবিকে নিয়ে নিউজ হচ্ছে, ভাবি এখন সেলিব্রিটি, সাথে ভাইয়ের নামটাও জড়াবে। ভাইয়ের তো অহংকার মাটিতে পাই পড়বে না। কি সব উল্টাপাল্টা কথা বলছিস? তিন্নি ঠিকই বলছে। তোর বউয়ের নামে চারিপাশে যেসব কথা শুনছি আমি, তোর বউ নিজে ইচ্ছে করে এই কাজটা করেছে। টিচারের দোষ দিয়ে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি সব কিছু বুঝি না? বুড়ো বয়সে কিনা আমার এই সব শুনতে হলো। চার দেয়ালে এটা কি কথা মা? এতখানি পড়াশোনা করে এখন হঠাৎ করে পড়াশোনা বন্ধ? পড়াশোনা? এই তোর বউ পড়াশোনা করছে না, তোর বউ ফষ্টি নষ্টি করছে। হ্যাঁ, যেমন মেয়ে তেমনই তো হবে মা। তুমি একবারও ভাবলে না আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? দেখো নি, তুমি আমার হাজবেন্ড, তুমি আমার মানসিক শক্তি হয়ে দাঁড়াবে, তা না তুমি কি করছো? তুমি এসব কি বলছো? আমি ত্রোপার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি। তাকে তুমি বাসায় থাকতে বলোনি? যদি তুমি তাকে প্রশ্রয় না দিবে তাহলে কিভাবে সে তোমার পাশে যেয়ে সয় রাখবে? মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে এখন